মোদিজি শুধু এখন ভারতবর্ষ নয়, এখন বিশ্ব নেতা। গেরুয়া জোট চলছে, চলবে। বিজেপি 400+ সিট নিয়ে আসবে। তো ইন্ডিয়া এখন পিন্ডি চটকে দিয়েছে। আমাদের বিজেপি মানে দিলীপ ঘোষ। ভোট পাবো, খুব ভালো ভোট হয়েছে। 30টা সিট আমরা পাচ্ছি। আচ্ছা, তা গতকাল বিভিন্ন প্রথম সারির সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যম যারা আগামী লোকসভা ভোটের ফলাফল ঠিক তার আগেই যে এক্সিট পোল তারা যে প্রকাশ করেছে, সেখানে আপনার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে বিজেপিকে তারা আগিয়ে রেখেছে। তো কিছুদিন আগে যেদিন ভোট হলো সেদিন ভাতারের বিধায়ক তার নেতৃত্বে এখানে আবির খেলা হলো, সবুজ আবির সেদিন খেলা হয়ে গেছে। তো আপনারা গেরুয়া ঝড় তোলার জন্য কতটা মুখী হয়ে আছেন? গেরুয়া জোট তোলার তো কোনো জায়গা নাই। গেরুয়া জোট চলছে, চলবে। গেরুয়া জোট তো উঠে গেছে, গেরুয়া জোট চলে যাচ্ছে কন্টিনিউ। আর আগামী 4 তারিখ ভোটের রেজাল্টের দিন গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবী জুড়ে আনন্দ হবে। আর ভারতবর্ষ জিতলে যে আনুষঙ্গিক দেশগুলো আছে যারা মোদিজির ভক্ত, যে দেশগুলোর সঙ্গে আমাদের মোদিজি কাজ করে, তারাও আনন্দিত হবে। সেইভাবে আমাদের আনন্দ উৎসব পালিত হবে। আর গোটা ভারতবর্ষ তো থাকবেই। আর আমরা গোটা ভারতবর্ষে 400-র ওপর সিট নিয়ে মোদিজি আবার ফের 3বার ক্ষমতায় আসবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম করে হলেও 30টা সিট আমরা পাচ্ছি। এক শ্রেণীর মানুষের কাছে তারা বিচার্য করে যে বিজেপি সাম্প্রদায়িক দল। কিসের ভিত্তিতে বলছেন যে 400 ক্ষমতায় আসবে? বিজেপি সাম্প্রদায়িক দল কারা বলে? যারা দেশ বিরোধী, যারা ভারতবর্ষকে ভালোবাসে, তারা কোনোদিনই বলবে না বিজেপি সাম্প্রদায়িক দল। আর আপনারা ভালো করে দেখছেন যে মোদিজি আসার পর থেকে 2014 সালের পর থেকে ভারত উন্নতিটা কতটা। প্রতিরক্ষা বলুন, আজকে অর্থনীতি বলুন, আজকে দেশের সার্বিক উন্নয়ন বলুন, করোনাকালে যে আমাদের ক্রাইসিস সৃষ্টি হয়েছিল সেই ক্রাইসিস বলুন, কীভাবে মোদিজি মিটিয়েছে। আর মোদিজি শুধু এখন ভারতবর্ষ নয়, এখন বিশ্ব নেতা। গোটা বিশ্ব এখন প্রধানমন্ত্রীকে চাইছে তৃতীয়বার কুর্সিতে। আর মোদিজি যা কাজ করে যাচ্ছে বিগত 100 বছর, গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর মানুষ মনে রাখবে যে মোদিজি কী। পশ্চিমবঙ্গে আপনারা কটা সিট পাওয়ার আশা করছেন? পশ্চিমবঙ্গে খুব কম করে হলেও, মানে এক্সিট পোল সমীক্ষা দেখেও আমাদের যেটা ধারণা, খুব কম করে হলেও 28 থেকে 31টা, 30টা সিট কনফার্ম। একটা সামগ্রিকভাবে বিজেপির যে ফলাফল দেখানো হচ্ছে পশ্চিমবঙ্গে, সেই ফলাফল দেখে আমাদের পশ্চিমবঙ্গে যে শাসক দল সহ অন্যান্য যারা বিরোধী আছে তারা আশঙ্কা করছে যে গণনার দিন কোনো কারচুপি করার জন্যই এবং তাদের দলীয় কর্মীদের যাতে তারা গণনা কেন্দ্রে না পৌঁছাতে পারে সেই লক্ষ্যেই নাকি এই ধরনের ফল প্রকাশ করা হয়েছে। ওইসব ফালতু কথা বিরোধীরা এগুলো রটাবে, কারণ বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। ইন্ডিয়া জোটে সেই ইন্ডিয়া এখন পিন্ডি চটকে দিয়েছে। আর সব চোর দুনিয়ার এক হয়েছে। আর আমাদের বিজেপি একদিকে আছে, বিজেপি 400+ সিট নিয়ে আসবে এবং দেশের সার্বিক উন্নয়ন যতটা দরকার মোদিজি তার থেকে বেশি করে দিয়ে যাবে। দিলীপ ঘোষ তার ফলাফল কতটা আপনারা লিড হবে বলে আশা করছেন? বর্ধমান দুর্গাপুরে খুব কম করে হলেও আমরা 50,000 ভোটে জিতছি। গতবারে তো যে মার্জিন ছিল সেই মার্জিন থেকে যে এতটা পরিমাণ মার্জিন আপনাদের বাড়বে, তো কি লক্ষ্য বা আপনারা কি কারুকার্য করেছিলেন এই লোকসভায় যে আপনারা আশা করছেন যে মার্জিনটা বাড়বে? কারণ আমাদের পশ্চিমবাংলায় আমাদের বিজেপি মানে দিলীপ ঘোষ, এটা নিচুতলা থেকে ওপরতলা সব মানুষই জানে। দিলীপ ঘোষের একটা আলাদা ক্রেজ আছে ওয়েস্ট বেঙ্গলে। আর উনি আমাদের রাজ্য সভাপতি ছিলেন 2 টার্ম। উনি যা কাজ করে গেছেন সেটা দেখার মতন। আর ওনার আমলেই আমরা 18টা সিট পেয়েছিলাম এবং ভবিষ্যতে ওনার হাত ধরেই আমাদের বর্ধমানে আমরা একটা ভালো এমপি পাবো এবং আমরা আশা করছি উনি ক্যাবিনেটে যাবেন। আমাদের ভাতার বিধানসভা ফলাফল কী ভাবছেন? ভাতার বিধানসভা জিতবে এবং বর্ধমান দুর্গাপুরও জিতবে। ভোট পর্ব যখন হয়, ভোট পর্ব তখন কীরকম সম্পন্ন হয়েছিল? ভোট পর্ব খুব ভালো ভোট হয়েছে। আপনি দেখুন 7টা বিধানসভার মধ্যে সব থেকে ভালো ভোট হয়েছে ভাতারে। আপনারা দেখবেন সব দিকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু হয়নি। আর নির্বিঘ্নে ভোট হয়েছে, খুব ভালো ভোট হয়েছে। যে ওয়েস্ট বেঙ্গল কী হচ্ছে, গোটা ভারতবর্ষ কী হচ্ছে, আর এবং মোদিজি কীভাবে ক্ষমতায় আসছে, ঝড়ের গতিতে বিজেপি ক্ষমতায় আসছে। বর্তমান দুর্গাপুর কেন্দ্রে উনি যদি জয়লাভ করেন কী থাকবে? আপনারা কি আশা করবেন যে ভাতার বিধানসভা উন্নতি প্রকল্পে আপনাদের চাহিদা কী থাকবে সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের যেটা চাহিদা আমাদেরও সেটাই থাকবে। সাধারণ মানুষের যেটা ক্রাইসিস থাকবে আমরাও সেটা চাইবো মেটাতে।
কোথায় রাস্তা নেই, কোথায় জল নেই, কোথায় চিকিৎসা ব্যবস্থা উন্নতি করা যায়, কোথায় অ্যাম্বুলেন্স লাগবে, কোথায় কী পরিষেবা লাগবে, সেটা আমাদের কর্মীরা ঠিক করবে। কর্মীরা মাঠে নেমে কাজ করছে, তারা বুঝবে মানুষের মধ্যে কী দরকার, তারা সেগুলো মেটাবে, তারা সেগুলো আমাদের এমপিকে জানাবে। আর এমপি কাজের লোক, সেটা মেদিনীপুরের মানুষ জানে। মেদিনীপুরে কোনো বিরোধী নেই, দিলীপ ঘোষ একা যা কাজ করেছে, কোনো বিরোধী বলে আর কিচ্ছু নেই। গলি গলি সমস্ত রাস্তা ঢালাই, সমস্ত জায়গায় উন্নয়ন, মেদিনীপুরে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আর মেদিনীপুরে দিলীপ ঘোষ 5 বছরে যা কাজ করেছে, সেটা দেখার মতো কাজ করেছে। আর আমাদের বর্ধমান দুর্গাপুরেও সেই কাজটি করবে। ধানের এই ফসলের উন্নতি প্রকল্পে সামগ্রিকভাবে আপনাদের লক্ষ্য কী থাকবে? প্রথম লক্ষ্য থাকবে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধানটা বিক্রি করতে পারে। যেটা আমাদের বর্ধমানে হচ্ছে, যেটা সরকারি মূল্য, তার থেকে হাফ দামে ধানটি কিনছে, ব্যাগে 500 থেকে 700 টাকা করে টাকা মারছে। সেটা গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট জুড়ে চলছে। আমরা চাইবো কৃষকরা যাতে ন্যায্য মূল্যে আগে ধানটা বিক্রি করতে পারে, আর এবং সস্তায় বীজ পায়। যেটা প্রধানমন্ত্রী কোটা, সেই কোটায় যেন ধানের বীজগুলো পায়।